কিভাবে দেখবো মানে চোখ দিয়ে যেমন দেখা তেমন দেখবো? পাকিস্তানকে রাতারাতি মোদি গোলা ছুড়ে ধ্বংস করে দেবে দেখবো পাকিস্তানের বিমান ঘাঁটি উড়ে গেছে, পারমাণবিক লঞ্চ প্যাড উড়ে গেছে, রেডিয়েশন বেরোতে শুরু হয়ে গেছে, এগুলো দেখবো। আবার কি দেখবো? আমরা দেখবো কিভাবে কোন দিন শাহবাজ শরীফকে কবর দেওয়া হয়। আমরা অপেক্ষা করব সেই কবরের জন্য, সেই শেষকৃত্যের জন্য। আমরা বিলাওয়াল ভুট্টোর কবর এবং শেষকৃত্যের অপেক্ষা করব। আবার কি করব? যেরমভাবে আপনি মানুষের মতো আমার দিকে তাকিয়ে আপনি আমার বাইট নিচ্ছেন, সেরমভাবেই আমি মানুষের মতো পাকিস্তানের দিকে তাকিয়ে পাকিস্তানকে ঝলসে যেতে দেখব। কারা শান্তি বজায় রেখেছে? পাকিস্তান শান্তি বজায় রেখেছে? ওর মতো বিশ্বাসঘাতক হয় নাকি? শুনুন, আমরা দরবারে ঘুরিনি ভিক্ষার ঝুলি নিয়ে। পাকিস্তান সরকার প্রেস বিবৃতি দিয়ে বলেছিল আমাদের ভিক্ষা চাই, ওই জন্য IMF-এর কাছ থেকে 8,500 কোটি টাকা নিয়েছে। তারপরে IMF-কেও লাত মেরে দিয়েছে, মার্কিন সরকারকেই লাত মেরে দিয়েছে। মার্কিন সরকার ভেবেছিল যে এরপর পাকিস্তানে গিয়ে কিছু ব্যবসাপাতি করব, সেই স্বপ্ন তো ছেড়েই দিন, উল্টে মার্কিন সরকারকে এক লাথি মেরে দিয়ে চলে গেছে পাকিস্তান সরকার। মোদি যা প্রেস বিবৃতি দিয়েছেন তা আগামী 3-4 দশকে কেউ দেখতে পায়নি। নেব তো আমরা, নেব তো। যেদিন অপারেশন সিঁদুর হয়েছিল তার 48 ঘন্টার মধ্যে আমি বলেছিলাম প্রধানমন্ত্রী সীমিত সময় পর ভারতবর্ষের স্বপ্ন সফল করতে চলেছেন এবং ভারতবর্ষকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপহার দিতে চলেছেন। জেনে নিন 48 ঘন্টা আগে নরেন্দ্র মোদীর বক্তব্য। নরেন্দ্র মোদী একটা কথা সরাসরি বলেছে, পিওকে ছাড়া পাকিস্তানের সাথে কোনো কথা হবে না। আর এই যে এত বড় বড় কথা বলছে না, মার্কিন যুক্তরাষ্ট্র, ওই শতরূপ বাবু, তারপরে ওই যে আলিমুদ্দিনের যে লুঙ্গি চাটা নেতাগুলো আছে, সেই লুঙ্গি চাটা নেতাগুলোকে খুব পরিষ্কারভাবে বলে দিই যে মধ্যস্থতা যে নরেন্দ্র মোদী চায়নি এবং চাইবে না তা নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছে। এত বড় বড় কথা বলে বাংলার মানুষের অ্যাটেনশান নিয়ে ওভার স্মার্ট নেচারকে বাংলার মানুষের সামনে এনে উপস্থাপিত করলেই নিজে বড় নেতা হওয়া যায় না। এমনি ওই শতরূপ বাবু এত করেছে, এত বিপ্লব করেছে যে জাভেদ খান বারবার চেটে দিয়েছে ওকে, এমন চেটেছে এখন পুরো জায়গাটাই সাপ হয়ে গেছে। শতরূপ বাবু বলে দক্ষিণ কলকাতায় কোনো রাজনৈতিক নেতা যে এক্সিস্ট করে সেটা কসবাও জানে না। হ্যাঁ করেছি তো, ট্রাম্পের মধ্যস্থতায় নয়, পাকিস্তানের DGMও পায়ে ধরেছিল, ডান পা আর বাপাটা করজোড়ে ধরেছিল, তাই জন্যই যুদ্ধটা বন্ধ করিনি। সংঘর্ষ বিরতি নয়, স্টপেজ অফ ফায়ারিং। বিদেশ মন্ত্রী S জয়শঙ্করজি সরাসরি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিল যে স্টপেজ অফ ফায়ারিং মানে গোলা বর্ষণ বন্ধ হয়েছিল, সংঘর্ষ বিরতি নয়। ভুল করছেন। সংঘর্ষ বিরতি এই বিশ্বাসঘাতকদের জন্য কোনো দিন ভারতবর্ষ কেন কেউ বন্ধ করবে না, কারণ সবার কাছে পাকিস্তানের চরিত্র, পাকিস্তানের কার্যকলাপ সবটা সম্পর্কেই তারা অবগত। তাই ভারতবর্ষ কেন কেউই বন্ধ করবে না। যতবার আসবে ভারতের আকাশে, যতবার চিহ্নিত করব লাল স্পট, ততবার মারব। ওই যে বলেছিল না অদমপুর এয়ারবেস নাকি উড়িয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 24 ঘন্টা আগে সেই আদমপুর এয়ারবেস থেকে প্রেস বিবৃতি দিয়েছে, সেনাকর্তাদের শ্রদ্ধা যাপন করেছে, ধন্যবাদ যাপন করেছে। কারণ যে সিঁদুর মুছে দিতে চেয়েছিল পাকিস্তান, সেই সিঁদুরে ভরিয়ে দিয়ে চলে এসেছে পাকিস্তানকে। পাকিস্তান বলেছিল না, জিজ্ঞেস করেছিল না হিন্দু না মুসলমান, जो धर्म पूछ के मारे थे उसको हम धर्म बता के मारे हैं।